নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে বিভিন্ন বিষয়ে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গিয়ে তোমাদের কিন্তু এক একজনের একরকম সমস্যা দেখাচ্ছে। যেমন ওটিপি আসতেছে না, দুই একটি প্রশ্ন সাবমিট করার পর কিন্তু অটোমেটিকলি সাবমিট হয়ে যাচ্ছে, পরবর্তী কোশ্চেন ওপেন হচ্ছে না, এরকম কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরও কিন্তু তোমাদের মধ্যে একাধিক স্টুডেন্টের ইনভ্যালিড স্টুডেন্ট শো করাচ্ছে। এক্ষেত্রে আমি জানিয়ে রাখি, তোমরা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করেছো বা তোমাদের যাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ রয়েছে, তোমরা কিন্তু সকলে এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে। অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার জন্য কিন্তু তোমরা এলিজিবল। অর্থাৎ তোমরা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করেছো বা তোমাদের কাছে রয়েছে, তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দেওয়ার জন্য এলিজিবল। এরকম সমস্যা শুধু এবছরই না, এরকম সমস্যা কিন্তু প্রতিবারে হয়ে থাকে। তার জন্য কিন্তু এক্সট্রা সময়ও দিয়ে থাকে। এর জন্য তোমাদের করণীয় কী? এর জন্য তোমাদের অবশ্যই, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের যে অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে তার নিচে এখানে দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বার বলে একটি নাম্বার দেওয়া রয়েছে। অর্থাৎ নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, 9830338974। এই নাম্বারটি অবশ্যই তোমরা কিন্তু কল করে তোমাদের সমস্যা জানাবে। দেখো এখানে কিন্তু টাইমটাও দেওয়া রয়েছে 11টা AM থেকে 5টা PM। অবশ্যই এই সময়ের মধ্যে, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কল করলে কিন্তু তোমাদের কলটি অবশ্যই রিসিভ করা হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের সমস্যাটা শোনা হবে। যেহেতু তোমাদের এবার কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামের সার্ভার চেঞ্জ করা হয়েছে, কল করে তোমাদের সমস্যা জানাবে। এরপরেও যদি তোমাদের সমস্যার সমাধান না হয় তো অবশ্যই NSOU যে হেড অফিস রয়েছে সল্টলেকে, সেখানে গিয়ে উপস্থিত হতে হবে। এটাই কিন্তু করণীয়। অর্থাৎ তোমাদের বর্তমান করণীয় দুটি, একটা হলো তোমাদের অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করে তোমাদের সমস্যার কথা জানা, দ্বিতীয়টা হলো সল্টলেকে যে NSOUর হেড অফিস রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হওয়া। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত বিস্তারিত বিষয় বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। একাধিক স্টুডেন্ট কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে কমেন্ট করতেছে, তো তোমরা অবশ্যই জেনে নিলে তোমাদের করণীয় কী। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে। ধন্যবাদ।